নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 410তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 7 দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতদিন ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব 24শে এপ্রিল 1885 প্রসঙ্গে, যেদিন শ্রীরামকৃষ্ণ কলকাতায় ভক্তপ্রবর শ্রীযুক্ত বলরাম বসু মহাশয়ের বাড়িতে উপস্থিত হয়ে সেখান থেকে অগ্রসর হয়ে উপস্থিত হয়েছেন শ্রীযুক্ত গিরিশ ঘোষ মহাশয়ের বাড়িতে। সেখানে সংকীর্তন হয়েছে। আমরা গতকাল সেই প্রসঙ্গ সবিস্তারে যেমনভাবে বর্ণিত হয়েছে সেটিকে অনুসরণ করবার প্রয়াস করেছি। তার পরের প্রসঙ্গে আজকে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। ঠাকুর ভাব উপশমের পর ভক্ত সঙ্গে কথা কহিতেছেন। ওই যে সংকীর্তনের প্রসঙ্গ এবং শ্রীরামকৃষ্ণের কি অসামান্য উচ্চ আধ্যাত্মিক ভাব হয়েছে সেটি তো আমরা গতকাল শুনেছি। তারপরে কথামৃতকার বলছেন যে ভাব উপশমের পর ভক্ত সঙ্গে কথা হচ্ছে। বিশেষত আমরা দেখব যে শ্রীযুক্ত নরেন্দ্রনাথ, উত্তরকালের শ্রীমৎ স্বামী বিবেকানন্দ, তিনি রয়েছেন, তার সঙ্গে কথা হচ্ছে এবং হাজরা মশাইয়ের কথা হচ্ছে। হাজরা মশাই দক্ষিণেশ্বরে থাকেন, ঠাকুরের দেশের লোক, কিন্তু সংশয় আছে তার মনের মধ্যে নানান রকমের। তার উপরে আবার বাড়িতে নানান রকমের আছে যেখানে কিনা তার উপস্থিতি থাকলে ভালো হতো। ধার কর্য করেছেন, তার মা ব্যস্ত হয়েছেন, বৃদ্ধা মা, কিন্তু হাজরা মশাই ফেরত যান না, যেন তার খুব বৈরাগ্য। তো শ্রীরামকৃষ্ণ হাজরা মশাইয়ের নানান রকমের গুণ ইত্যাদি নিয়ে একরকম সহ্য করে থাকেন, কিন্তু ওই যে মায়ের কাছে যেতে চান না, এইটি ঠাকুরের খুব অস্বস্তি। এই সব প্রসঙ্গ। আবার নরেন্দ্রনাথ, তিনি হাজরা মশাইকে বেশ লাইক করেন, তার ফ্রেন্ডও বলেন, এরকম ফ্রেন্ড বলেন। শ্রীরামকৃষ্ণ নিবৃত্ত করবার চেষ্টা করেন নরেন্দ্রনাথকে, আর কিছু নয়, মূল কারণ হচ্ছে যে হাজরা মশাইয়ের যে ভাব সেটা তো একটা অন্য রকম, একটা মিলিত হেটেরোজেনাস ভাব যেন তার রয়েছে। তো সেখানে নরেন্দ্রনাথকে তিনি যেন সযত্নে রক্ষা করেন। তা আর নরেন্দ্রনাথ হাজরা মশাইয়ের সঙ্গে এরকম একটা বন্ধুত্বপূর্ণ ব্যবহার করেন, আর যেন মনে হয় শ্রীরামকৃষ্ণকে একটু ওরকমই তো বাবা ছেলের সম্পর্কের মতো, বা যেন বন্ধুর মতো শ্রীরামকৃষ্ণের সঙ্গে, যে তাকে একটুখানি ওরকম অস্বস্তিতে ফেলার জন্যই নরেন্দ্রনাথ মাঝে মাঝে হাজরা মশাইয়ের প্রশংসাও করতে থাকেন। আর ঠাকুরের কি অবস্থা, একবার এরকম বলেছিলেন নরেন্দ্রনাথের সামনে, যে কথা বলতে ডরাই, না বলতেও ডরাই, মনে সন্দেহ হয় বুঝি তোমা ধনে হারাই। মাস্টারমশাই লিখেছিলেন সেইখানে যে ঠাকুরের যেন মনের মধ্যে একটা সংশয় যে নরেন্দ্র বুঝি আর কারু হয়ে যান। তা আর কারু হয়ে যান মানে কিসের সংশয়? ওই যে নরেন্দ্রনাথের দ্বারা জগতে অমল বিমল ধর্মের প্রচার হবে, তো সেই জন্য শ্রীরামকৃষ্ণের এই চিন্তা। তো আমরা দেখছি সমাধি ভঙ্গ হয়েছে, ভাব উপশমের পর কি কথাবার্তা হচ্ছে মাস্টারমশাই সেটি বর্ণনা করছেন। সেটির লিখছেন, নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের প্রতি, হাজরা এখন ভালো হয়েছে। শ্রীরামকৃষ্ণ, তুই জানিস নি এমন লোক আছে বগলে ইট মুখে রাম রাম বলে। বগলে ইট মানে কিছু একটা ধান্দা টান্দা নিয়ে যাচ্ছে, বগলে ইট নিয়ে যাচ্ছে কেন, এদিকে মুখে রাম রাম বলছে, যে যেন তার জগৎ সম্পর্কে কোনো চিন্তা নেই। নরেন্দ্র, আজ্ঞা না, সব জিজ্ঞাসা করলুম, তা সে বলে না। তার মানে আর কি, যে তার সংসারে আসক্তি কিছু নেই। শ্রীরামকৃষ্ণ, তার নিষ্ঠা আছে, একটু জপ টপ করে, কিন্তু অমন গাড়োয়ানকে ভাড়া দেয় না। নরেন্দ্র,
আজ্ঞা না, সে বলে তো দিয়েছি। শ্রীরামকৃষ্ণ, কোথা থেকে দেবে? ওই দিয়েছি, তখন শ্রীরামকৃষ্ণ বাধা দিচ্ছেন, দিয়ে বলছেন কোথা থেকে দেবে? নরেন্দ্র, রামলাল টামলালের কাছ থেকে দিয়েছে বোধ হয়। ওই হাজরা মশাইয়ের হয়ে ব্যাটিং করে যাচ্ছেন নরেন্দ্রনাথ। শ্রীরামকৃষ্ণ কি করেন? নরেন্দ্র বলছেন রামলাল টামলালের কাছ থেকে দিয়েছে বোধ হয়। শ্রীরামকৃষ্ণ, তুই সব কথা জিজ্ঞাসা কি করেছিস? মাকে প্রার্থনা করেছিলাম, মা, হাজরা যদি ছল হয় এখান থেকে সরিয়ে দাও। ওকে সেই কথা বলেছিলাম। ও কিছুদিন পরে এসে বলে দেখলে আমি এখনো রয়েছি। ঠাকুরের ও সকলের হাস্য। কিন্তু তারপরে চলে গেল। হাজরার মা রামলালকে দিয়ে বলে পাঠিয়েছিল। এই প্রসঙ্গটি কথামৃততে আমরা দেখেছি, ঠাকুর আগে বিবৃত করেছেন। হাজরার মা রামলালকে দিয়ে বলে পাঠিয়েছিল হাজরাকে একবার রামলালের খুড়ো মশাই যেন পাঠিয়ে দেন। মানে ঠাকুরের কাছে হাজরা মশাইয়ের মাতৃদেবী এইটি বলতে বলেছিলেন। বলছেন হাজরাকে একবার হাজরার মা রামলালকে দিয়ে বলে পাঠিয়েছিল হাজরাকে একবার রামলালের খুড়ো মশাই যেন পাঠিয়ে দেন। আমি কেঁদে কেঁদে চোখে দেখতে পাই না। আমি হাজরাকে অনেক করে বললুম, বুড়ো মা, একবার দেখা দিয়ে এসো। তা কোনো মতে গেল না। তার মা শেষে কেঁদে কেঁদে মরে গেল। শ্রীরামকৃষ্ণের গভীর দুঃখ হয়েছে যে তার মার জন্য গেল না। মা ওইরকম ভাবে বলেছে, আর শ্রীরামকৃষ্ণ জানেন যে ওই ধার আছে, গেলে সবাই ধরবে, সেই জন্য যাচ্ছে না। কিন্তু তাই বলে মা এরকম কাতর প্রার্থনা করেছে। শ্রীরামকৃষ্ণ যিনি সর্বত্যাগী, তিনিও নিজের জন্মদাত্রী মায়ের জন্য কত চিন্তিত ছিলেন, কত ভাবিত ছিলেন। জননী চন্দ্রমণিকে তিনি বলেছেন, যে মা মন্দিরে আছেন, যে মা এই শরীরের জন্ম দিয়েছেন, ও ইদানিং নবতে বাস করছেন। আর শারদামণির কথা বলেছেন যে যিনি এখন পদসেবা করছেন, তিনজনকে এক বলে দেখতে পাই, সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলে দেখতে পাই। সেই জননী চন্দ্রমণি, তার জন্য শ্রী বৃন্দাবনে থাকেননি শ্রীরামকৃষ্ণ। গঙ্গা মাই একেবারে হাত ধরে টানছে। ঠাকুরেরও মনে হয়েছে যে আচ্ছা থেকে যাই, এত করে যখন বলছে, এই পবিত্র হৃদয় সাধিকা, তার মনের মধ্যে বাৎসল্য ভাব রয়েছে। তা গঙ্গা মায়ের সে আহ্বানে শ্রীরামকৃষ্ণ সাড়া দিতে পারলেন না। কখন? যখন মনে পড়লো যে নবতে মা আছেন। তিনিই বলছেন যে তখন ভাবলুম যে আর থাকা হবে নি। তা হৃদয়রাম বরাবরই নিয়ে আসতে চাইছিলেন, আর ঠাকুর ভাবছিলেন যে আচ্ছা গঙ্গামাই যখন বলছে থেকে যাই। কিন্তু যখন মনে পড়লো যে নবতে মা আছেন, তখন চলে এলেন। এই তো শ্রীরামকৃষ্ণের মায়ের প্রতি ভাব। শুধু ভক্তি বললে যেন পুরোটা আসে না, যে ভালোবাসা কোন জায়গায় চলে যাচ্ছে, এবং মা ব্রহ্মময়ী স্বরূপা এসব জানেন। তো সুতরাং মায়ের মধ্যে ভগবতী এবং মায়ের প্রতি ভালোবাসা, এই মিলে মায়ের ছেলের সম্পর্ক, তো সেই তার খুব ভেতরে একেবারে হৃদয়ে গিয়ে লেগেছে। যখন হাজরা মশাই তার মায়ের ওই রকম অবস্থা জেনেও জাননি, এটা জাস্ট টলারেট করা যায় না। সেই জন্য শ্রীরামকৃষ্ণের মুখ থেকে এরপরে বড় কর্কশ বাক্য বেরোবে, যেহেতু তিনি খুব কষ্ট পেয়েছেন। যখন বললেন যে তার মা শেষে কেঁদে কেঁদে মরে গেল, তখন নরেন্দ্রনাথ বলছেন, মাস্টারমশাই লিখছেন, নরেন্দ্র এবারে দেশে যাবে। শ্রীরামকৃষ্ণ, এখন দেশে যাবে ঢ্যামনা শালা, দূর দূর, তুই বুঝিস না। গোপাল বলেছে সিঁথিতে হাজরা কদিন ছিল, তারা চাল ঘি সব জিনিস দিত। তা বলেছিল, এ ঘি এ চাল কি আমি খাই? ভাটপাড়ায় ঈশেনের সঙ্গে গিয়েছিল। ঈশেনকে নাকি বলেছে বাহ্যে যাবার জল আনতে। এই বামুনরা সব রেগে গিয়েছিল। এখানেও নরেন্দ্রনাথ হাজরামশাইয়ের হয়ে ডিফেন্ড করে যাচ্ছেন। মাস্টারমশাই লিখছেন, নরেন্দ্র, জিজ্ঞাসা করেছিলুম, তা সে বলে ঈশানবাবু এগিয়ে দিতে গিয়েছিল। আর ভাটপাড়ায় অনেক বামুনের কাছে মানও হয়েছিল, মানে সম্মান হয়েছিল খুব হাজরামশাইয়ের। এবার শ্রীরামকৃষ্ণ তো প্রেমিক, তো যখন শুনছেন যে অনেক ব্রাহ্মণের কাছে হাজরামশাইয়ের মান হয়েছিল, তখন আবার একটু তার প্রতি মনটা যাচ্ছে। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, ওইটুকু জপ তপের ফল। আর কি জানো, অনেকটা লক্ষণে হয়। নরেন্দ্রনাথকে বলছেন, তার প্রাণপ্রিয় নরেন্দ্রনাথকে বলছেন, আর কি জানো, অনেকটা লক্ষণে হয়। বেঁটে ডোব কাটা কাটা গা ভালো লক্ষণ নয়, অনেক দেরিতে জ্ঞান হয়।
শ্রীরামকৃষ্ণ এসব লক্ষণ জানতেন, তবে একটি লক্ষণ দেখেই যে তিনি সবসময় মেলাতেন তা হয়তো নয়। কখনো কখনো হয়তো একটি লক্ষণ দেখে মেলাতেন, কখনো একাধিক লক্ষণ দেখে মেলাতেন, সেগুলো তিনিই জানতেন। সেই জায়গা থেকে তিনি বলছেন যে হাজরা মশাইয়ের ব্যাপারটা ঠিকঠাক নয়। নরেন্দ্রনাথের বাল্যবন্ধু শ্রীযুক্ত ভবনাথ চট্টোপাধ্যায় মহাশয় রয়েছেন, মাস্টারমশাই তার কথা লিখছেন। ভবনাথ: থাক ওসব কথায়। শ্রীরামকৃষ্ণ: তা নয়, নরেন্দ্রের প্রতি। তুই নাকি লোক চিনিস, তাই তোকে বলছি। আমি হাজরাকে ও সকলকে কিরকম জানিস? আমি জানি যেমন সাধুরূপী নারায়ণ, তেমনি ছলরূপী নারায়ণ, লুচ্চরূপী নারায়ণ। মহিমাচরণের প্রতি কি বলো গো, সকলই নারায়ণ। মহিমাচরণ: আজ্ঞা, সবই নারায়ণ। অর্থাৎ হাজরা মশাইয়ের যে ওই সমালোচনা করছেন শ্রীরামকৃষ্ণ তীব্রভাবে, কিন্তু বলছেন নারায়ণ বলে জানি। অর্থাৎ এটা সমালোচনার জন্যে সমালোচনা নয়, বা এটা ভেবো না যে এর মধ্যে যে তীব্রতা, আমার মনের মধ্যে হাজরার প্রতি সেই রকম একটা বিরূপতা আছে, রিজেকশনের ভাব আছে, অগ্রাহ্য করবার ভাব আছে, সেরকম ভাবে ভেবো না। সকলই নারায়ণ, কিন্তু ওই যে বিভিন্ন রকমের নারায়ণ, সেই রকম ভাবে আমি দেখি। শ্রীরামকৃষ্ণ এটি আনছেন। নরেন্দ্রনাথ তো লোকশিক্ষা দেবেন, শ্রীরামকৃষ্ণ জানেন, তো সেই জন্যে যেখানে তিনি অনুমোদন করছেন না, দ্যাটস আফটার অল নট বিটার। সেটি হচ্ছে ওই নারায়ণের বিভিন্ন রূপ, সেটি জেনে তারপরে ওই কথা বলা। এইসব নরেন্দ্রনাথের সুমহান শিক্ষার জন্য। গিরিশ শ্রীরামকৃষ্ণের প্রতি। গিরিশবাবু তো হোস্ট একরকম, তাঁর বাড়িতে শ্রীরামকৃষ্ণের শুভাগমন হয়েছে তাঁরই প্রার্থনায়। তো গিরিশবাবু শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, মাস্টারমশাই লিখছেন, গিরিশ শ্রীরামকৃষ্ণের প্রতি: মহাশয়, একাঙ্গী প্রেম কাকে বলে? শ্রীরামকৃষ্ণ: একাঙ্গী কিনা ভালোবাসা একদিক থেকে। যেমন জল হাঁসকে চাচ্ছে না, কিন্তু হাঁস জলকে ভালোবাসে। এই বৈষ্ণব ভাবধারার মধ্যে যা সব রয়েছে, শ্রীরামকৃষ্ণ নিজের ভঙ্গিতে কি চমৎকারভাবে সেগুলিকে উপস্থাপন করছেন, ব্যাখ্যা করছেন, পুনঃপ্রতিষ্ঠা করছেন সেই সমস্ত সুমহান ভাবকে। একাঙ্গী ভালোবাসা বললেন যে একদিক থেকে। তারপর বলছেন, আবার আছে সাধারণী সমঞ্জসা সমর্থা। সাধারণী প্রেম নিজের সুখ চায়, তুমি সুখী হও আর না হও, যেমন চন্দ্রাবলীর ভাব। আবার সমঞ্জসা, আমারও সুখ হোক তোমারও হোক, এ খুব ভালো অবস্থা। সকলের উচ্চ অবস্থা সমর্থা, যেমন শ্রীমতীর। কৃষ্ণ সুখে সুখী, তুমি সুখে থাকো, আমার যাই হোক। তাহলে এটা তো একাঙ্গীর মতো মনে হচ্ছে। একাঙ্গী মানে হচ্ছে যে ভালোবাসা একদিক থেকে, অন্য দিক থেকে নয়। যেমন জল হাঁসকে চাচ্ছে না, কিন্তু যেমন জল হাঁসকে চাচ্ছে না, কিন্তু হাঁস জলকে ভালোবাসে। আর সমর্থা মানে অন্য দিকটা সম্বন্ধে কিছু বলা হচ্ছে না, চাইছে কি চাইছে না কিছু বলা হচ্ছে না, কিন্তু এ চাইছে, এই দিক থেকে চাইছে। সকলের উচ্চ অবস্থা সমর্থা, যেমন শ্রীমতীর। কৃষ্ণ সুখে সুখী, তুমি সুখে থাকো, আমার যাই হোক। তাহলে অন্য তরফের মনোভাবের কথা কিছু নেই, আর আমার যাই হোক, তার মানে ভালো মন্দ যাই হোক। তাহলে ওইখানে সাধারণী এবং সমঞ্জসার সঙ্গে তফাৎ কি? সাধারণী হচ্ছে যে নিজের সুখ চায়, তুমি সুখী হও আর না হও। সমঞ্জসা আরো উন্নত, সেটি হচ্ছে যে আমিও সুখে থাকি, তুমিও সুখে থাকো। আর সমর্থা, এটি হচ্ছে যে আমি শুধু চাই তুমি সুখে থাকো, আমার প্রসঙ্গ অবান্তর। ভালো থাকবো কি না থাকবো এইটা প্লিজ এই প্রসঙ্গটা এনো না। ইরেসপেক্টিভ অফ দিস আমি চাই তুমি সুখে থাকো, যেমন শ্রীমতীর। তারপর বলছেন, গোপীদের এই ভাব বড় উচ্চ ভাব। গিরিশবাবুকে শ্রীরামকৃষ্ণ বলছেন, শ্রীরাধিকার কথা বলেছেন, তারপর গোপীদের কথাও বললেন। তারপর বলছেন, গোপীরা কে জানো? রামচন্দ্র বনে বনে ভ্রমণ করতে করতে ৬০ সহস্র ঋষি বসেছিলেন, তাদের দিকে একবার চেয়ে দেখেছিলেন সস্নেহে। তাহলে অতজন
ঋষি বসেছিলেন, তাদের দিকে একবার চেয়ে দেখেছিলেন সস্নেহে। তাঁরা রামচন্দ্রকে দেখবার জন্য ব্যাকুল হয়েছিলেন। কোনো কোনো পুরাণে আছে তারাই গোপী। তাহলে অতজন ঋষি তাদের দিকে একবার সস্নেহে শ্রীরামচন্দ্র তাকিয়েছিলেন এবং তাঁরা রামচন্দ্রকে দেখবার জন্য ব্যাকুল হয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ বলছেন যে কোনো কোনো পুরাণে আছে তারাই গোপী। একজন ভক্ত: মহাশয়, অন্তরঙ্গ কাহাকে বলে? শ্রীরামকৃষ্ণ: কিরকম জানো? যেমন নাট মন্দিরের ভিতরের থাম, বাইরের থাম, যারা সর্বদা কাছে থাকে তারাই অন্তরঙ্গ। কি সুন্দর করে বোঝানো! বাইরের থাম সেটাও দরকার পুরো স্ট্রাকচারের জন্য, আর ভিতরের থাম তাদের তো একটু আলাদা স্থান রয়েছে, আলাদা ভূমিকা রয়েছে তাদের। তো সেই রকম লীলায় অন্তরঙ্গ বহিরঙ্গ। এরপর মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ মহিমাচরণের প্রতি। মহিমাচরণ বাবুর কথা আমরা গতকাল শ্রবণ করেছি। তিনি বেদান্ত বিচার করেন, আবার গিরিশ বাবুর সঙ্গে তর্ক বিচার করতে গিয়ে কি সুন্দর শ্রীরামকৃষ্ণ যে সমাধান দেন, যে উপদেশ প্রদান করেন, সেইটিতে এসে নিরস্ত হচ্ছেন। তো এখানে মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ মহিমাচরণের প্রতি: কিন্তু জ্ঞানী রূপও চায় না, অবতারও চায় না। মহিমাচরণ বাবু বেদান্ত চর্চা করেন, তার কাছে শ্রীরামকৃষ্ণ বলছেন কিন্তু জ্ঞানী রূপও চায় না, অবতারও চায় না। রামচন্দ্র বনে যেতে যেতে কতকগুলি ঋষিদের দেখতে পেলেন। তাঁরা রামকে খুব আদর করে আশ্রমে বসালেন। সেই ঋষিরা বললেন, রাম, তোমাকে আজ আমরা দেখলুম, আমাদের সকল সফল হলো, কিন্তু আমরা তোমাকে জানি দশরথের বেটা। ভরদ্বাজাদি তোমাকে অবতার বলে, আমরা কিন্তু তা বলি না। আমরা সেই অখণ্ড সচ্চিদানন্দের চিন্তা করি। রাম প্রসন্ন হয়ে হাসতে লাগলেন। শ্রীরামকৃষ্ণ বলছেন যে যারা অদ্বৈত চিন্তা করে তারা এই অবতারকে মানতে চায় না, এবং এই ঋষিরা তারা ওই চিন্তার মধ্যে থাকেন, তো সেই জন্যে তারা কি করলেন, তারা বললেন যে আমরা সেই অখণ্ড সচ্চিদানন্দের চিন্তা করি, তাই তোমাকে অবতার বলে মানতে পারবো না, আমরা জানি দশরথের বেটা। তো এই যে ওরা মানছেন না, কিন্তু সেই অখণ্ড সচ্চিদানন্দই তো এই রূপে অবতীর্ণ হয়েছেন, তার কি প্রতিক্রিয়া! কি সুন্দর করে মিষ্টি করে শ্রীরামকৃষ্ণ বলছেন যে রাম প্রসন্ন হয়ে হাসতে লাগলেন। তিনি প্রতিবাদ করলেন না, প্রসন্ন হয়ে হাসতে লাগলেন। যে জ্ঞান বিচার যারা করছেন তাদের এরকমই হয়ে থাকে। এই শ্রীরামকৃষ্ণের সমন্বয়ী চিন্তা, সমন্বয়ী মানে জোর করে ভাবনা চিন্তা করে একটা নির্মিত হয়েছে এই চিন্তা, তা নয়, নানান প্রয়াসের ফলে নির্মিত হয়েছে তা নয়, এটা তার স্বরূপ লক্ষণ, এটা তার সত্তার সঙ্গে অঙ্গীভূত, এক অঙ্গাঙ্গী সম্পর্ক তার সত্তার সঙ্গে, যে ওই জ্ঞান এবং ভক্তি দুটোতেই কিরকম হয় সেটা দেখাচ্ছেন। তারপর বলছেন, আমার কি অবস্থা গেছে! মন অখণ্ডে লীন হয়ে যেত, মন অখণ্ডে লয় হয়ে যেত। এমন কতদিন সব ভক্তি ভক্ত ত্যাগ করলুম, জড় হলুম। জড় মানে জড় পদার্থ। দেখলুম মাথাটা নিরাকার, প্রাণ যায় যায়। রামলালের খুড়িকে ডাকবো মনে করলুম। জননী শারদামণির কথা বলছেন। তো শ্রীরামকৃষ্ণের সাধন অবস্থায় যখন মন অখণ্ডে লয় হয়ে যাচ্ছে, তখন ভেতরে কি একটা তীব্র অনুভূতির অবস্থা হচ্ছে, যেটা কিনা অনুভূতির যেন শেষ সীমায় গিয়ে সমস্ত সত্তাকে ঝাঁকুনি দিচ্ছে। বলছেন দেখলুম মাথাটা নিরাকার, প্রাণ যায় যায়। রামলালের খুড়িকে ডাকবো মনে করলুম। এটা একটা অদ্ভুত, যে তখন মা শারদাকে ডাকবেন মনে করছেন। বলছেন সেই শ্রীরামকৃষ্ণ যিনি অন্যত্র বলেছেন, ও কি যে সে, ও আমার শক্তি। ঘরে ছবি টবি যা ছিল, শ্রীরামকৃষ্ণ বলছেন ঘরে ছবি টবি যা ছিল সব সরিয়ে ফেলতে বললুম। আবার তার মানে অখণ্ড চৈতন্যে যখন অবস্থান করছেন, আবার হুঁশ যখন আসে তখন মন নেবে আসবার সময় প্রাণ আটুপাটু করতে থাকে। শেষে ভাবতে লাগলুম তবে কি নিয়ে থাকবো,
তখন ভক্তি ভক্তের উপর মন এলো। তা বলছেন ওই অদ্বৈত থেকে মন যখন এই রূপ রসাত্মক দ্বৈত জগতে অবতরণ করছে, তখন প্রাণ আটুপাটু করতে থাকে। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ যেরকমভাবে বোঝাচ্ছেন, আমরা অনুসরণ করবার প্রয়াস করছি, যে তখন কোনটিকে অবলম্বন করব, কোনটিকে অবলম্বন করব। কারণ এই দ্বৈত জগৎ যেই দেখছেন, তখন তার মধ্যে বিদ্যা অবিদ্যা সব রকম, তো তাহলে অবলম্বন কোনটিকে করব। ওই অদ্বৈতের সুমহান সমুচ্চ স্তর থেকে যখন মন অবতরণ করছে দ্বৈত জগতে, শেষে ভাবতে লাগলুম তবে কি নিয়ে থাকবো। তখন ভক্তি ভক্তের উপর মন এলো, যে এইটি অবলম্বন করে থাকা। এর ক্ষেত্রে ওই আমরা বলছিলাম অবতরণ, কিন্তু সত্যি সত্যি গুণগত দিক থেকে ওটি উচ্চ এটি নিচ এই ভাবটা নেই। ভিক্টরি স্ট্র্যান্ডের 1, 2, 3 এইটা নেই, সবটা নিয়ে আনন্দ করা। তখন লোকদের জিজ্ঞাসা করে বেড়াতে লাগলুম যে এ আমার কি হলো। ভোলানাথ বললে ভারতে আছে। ভোলানাথ মানে আগেও দেওয়া আছে, এখানেও পরিচয় লেখা আছে। ভোলানাথ মুখোপাধ্যায় তখন রাসমণির ঠাকুর বাড়ির মুহুরি ছিলেন, পরে খাজাঞ্চি হইয়াছিলেন। আর ভারতে মানে মহাভারতে। তখন ভোলানাথ বললে ভারতে আছে। সমাধিস্থ লোক যখন সমাধি থেকে ফিরবে, তখন কি নিয়ে থাকবে। কাজেই ভক্তি ভক্ত চাই, তা না হলে মন দাঁড়ায় কোথা। তা শ্রীযুক্ত ভোলানাথ মুখোপাধ্যায় মহাশয়ের পড়া ছিল, তা তিনি বলছেন যে মহাভারতে এরকম আছে। সেটি শুনে ঠাকুরের মন যেন শান্ত হচ্ছে, এবং তিনি বলছেন যে ভোলানাথ বাবু এটি বলেছেন যে তখন কি নিয়ে থাকবে, কাজেই ভক্তি ভক্ত চাই। এটি ভোলানাথ বাবু বলে থাকতে পারেন, ঠাকুরেরও উক্তি হতে পারে। ঠাকুর বলছেন ভোলানাথ বললে ভারতে আছে, এটি ভোলানাথ বাবুর উক্তি এখানে শেষ। এটি উদ্ধৃতি চিহ্নের মধ্যে দেওয়া আছে। তারপর ঠাকুর নিজে বলছেন সমাধিস্থ লোক যখন সমাধি থেকে ফিরবে, তখন কি নিয়ে থাকবে। কাজেই ভক্তি ভক্ত চাই, তা না হলে মন দাঁড়ায় কোথা। এবার মহিমাচরণ বাবু কথা বলছেন। মাস্টারমশাই লিখছেন, মহিমাচরণ শ্রীরামকৃষ্ণের প্রতি। মহাশয় সমাধিস্থ কি ফিরতে পারে। শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি একান্তে, তোমায় একলা একলা বলবো, তুমি এ কথা শোনবার উপযুক্ত। তবে তারপরে আরেকটুখানি বলছেন কুয়ার সিং ওই কথা জিজ্ঞাসা করত। কুয়ার সিং মানে ওই সিপাহীদের তিনি হাবিলদার ছিলেন। তা এরা মাঝে মাঝে শ্রীরামকৃষ্ণের কাছে আসতেন, শিখ সম্প্রদায়ের মানুষ। তা বলছেন শ্রীরামকৃষ্ণ, কুয়ার সিং ওই কথা জিজ্ঞাসা করত। জীব আর ঈশ্বর অনেক তফাৎ। সাধন ভজন করে সমাধি পর্যন্ত জীবের হতে পারে। তাহলে মহিমাচরণ বাবুর প্রশ্ন ছিল যে মহাশয় সমাধিস্থ কি ফিরতে পারে। সেইটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে জীব ফিরতে পারে না। তাই বললেন যে কুয়ার সিং ওই কথা জিজ্ঞাসা করত, জীব আর ঈশ্বরে অনেক তফাৎ। সাধন ভজন করে সমাধি পর্যন্ত জীবের হতে পারে। ঈশ্বর যখন অবতীর্ণ হন, তিনি সমাধিস্থ হয়েও আবার ফিরতে পারেন। শ্রীরামকৃষ্ণ আগেও এই শিক্ষা বিভিন্নভাবে প্রদান করেছেন। বলছেন তারপর, জীবের থাক এরা যেন রাজার কর্মচারী, মানে জীবের শ্রেণী, এরা যেন রাজার কর্মচারী। রাজার বাড়ি পর্যন্ত এদের গতায়াত, মানে বাইরের বাড়ি পর্যন্ত। রাজার বাড়ি 7 তলা, কিন্তু রাজার ছেলে 7 তলায় আনাগোনা করতে পারে, আবার বাইরেও আসতে পারে। ফেরে না সব বলে। তবে শঙ্করাচার্য, রামানুজ এরা সব কি, এরা বিদ্যার আমি রেখেছিল। যে ওই যারা ঈশ্বর কঠি তারাই ফিরতে পারেন এবং বিদ্যার আমিকে অবলম্বন করে ফিরতে পারেন। বিদ্যার আমি মানে একটা আমিত্ব বোধ, এবং সেটা বিদ্যার আমি, অর্থাৎ সেটা আসক্ত করে না, বদ্ধ করে না, কিন্তু ওইটিকে অবলম্বন করে ক্রিস্টালাইজ করে পুনরায় ঈশ্বর কোটির সেই সত্তা, যে সত্তার দ্বারা জীব কল্যাণ হয়। তো শ্রীরামকৃষ্ণ বললেন যে ফেরে না সব বলে। আর তার আগে বলেছেন যে রাজার ছেলে, অর্থাৎ ঈশ্বর কোটি অবতার আদি, তারা রাজার ছেলে। বলছেন 7 তলায় আনাগোনা করতে পারে, আবার বাইরেও আসতে পারে। তার মানে ওই যে অন্তরঙ্গ ধর্মজীবনের মধ্যে বিভিন্নভাবে তারা অবস্থান করতে পারেন, আবার লোকশিক্ষাও দিতে পারেন। আর এখানে বলছেন ফেরে না সব বলে। তবে শঙ্করাচার্য, রামানুজ এরা সব কি,
এরা বিদ্যার আমি রেখেছিল। মহিমাচরণ: তাই তো, তা না হলে গ্রন্থ লিখলে কেমন করে? শ্রীরামকৃষ্ণ: আবার দেখো, প্রহ্লাদ, নারদ, হনুমান এরাও সমাধির পর ভক্তি রেখেছিল। মহিমাচরণ: আজ্ঞা হাঁ। তারপর শ্রীরামকৃষ্ণ আরো বলছেন, ঠাকুর বলছেন, কেউ কেউ জ্ঞান চর্চা করে বলে মনে করে আমি কি হইছি, হয়তো একটু বেদান্ত পড়েছে, কিন্তু ঠিক জ্ঞান হলে অহংকার হয় না। অর্থাৎ যদি সমাধি হয় আর মানুষ তার সঙ্গে এক হয়ে যায়, তাহলে আর অহংকার থাকে না। সমাধি না হলে ঠিক জ্ঞান হয় না। সমাধি হলে তার সঙ্গে এক হওয়া যায়, আর অহং থাকে না। মহিমাবাবু তো জ্ঞান চর্চা করেন, বেদান্ত চর্চা করেন। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে একটু বেদান্ত পড়লে ওইরকম সব লোকে ভাবে, কিন্তু ঠিক জ্ঞান হলে অহংকার হয় না। অর্থাৎ যদি সমাধি হয় আর মানুষ তার সঙ্গে এক হয়ে যায়, তাহলে আর অহংকার থাকে না। এই যে সমাধি, শ্রীরামকৃষ্ণ, সমাধির তো বিভিন্ন প্রকার আছে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে সমাধিস্থ হলে জীব সাধারণত ফেরে না, তবে সমাধির মধ্যেও একেবারে উচ্চতম অবস্থায় যদি না যায়, তার থেকে এক ধাপ নিচে সেই সমাধি হলে মানুষ তার সঙ্গে এক হয়ে যায়, তখন আর অহংকার থাকে না। সমাধি না হলে ঠিক জ্ঞান হয় না। সমাধি হলে তার সঙ্গে এক হওয়া যায়, আর অহং থাকে না। কি রকম জানো? ঠিক দুপুরবেলা সূর্য ঠিক মাথার উপর উঠে, তখন মানুষটা চারিদিকে চেয়ে দেখে আর ছায়া নাই। তাই ঠিক জ্ঞান হলে, সমাধিস্থ হলে অহং রূপ ছায়া থাকে না। কি সুন্দর করে বোঝাচ্ছেন যে যখন দুপুরবেলা সূর্য মাথার উপর উঠছে, তার মানে ওই জ্ঞান সূর্য, সেইটার সঙ্গে তুলনা উপস্থাপন করছেন। ঠিক দুপুরবেলা সূর্য ঠিক মাথার উপর ওঠে, তখন মানুষটা চারিদিকে চেয়ে দেখে আর ছায়া নাই। চেয়ে দেখে, কি সুন্দর করে বলা ইঙ্গিত। সেরকম যখন ঠিক জ্ঞান হচ্ছে, তখন একটা যেন সচেতনতা রয়েছে যে আর অহংকার নেই। ঠিক জ্ঞান হলে, সমাধিস্থ হলে অহং রূপ ছায়া থাকে না। হোয়াট ইজ ছায়া? হোয়াট ইজ শ্যাডো? শ্যাডো ইজ অ্যাবসেন্স অফ লাইট। তো সেই যে ছায়া মানেই হচ্ছে অহং, আসক্তি, সেটা আর থাকে না। তো সেটা যেমন সূর্য যখন মাথার উপরে ওঠে, তখন মানুষটা চারিদিকে যেমন চেয়ে দেখে, সেরকম ঠিক ঠিক জ্ঞান হলে, সমাধিস্থ হলে অহং রূপ ছায়া থাকে না, বলছেন শ্রীরামকৃষ্ণ। তারপর বলছেন, ঠিক জ্ঞান হবার পর যদি অহং থাকে, তবে যেন বিদ্যার আমি, ভক্তির আমি, দাস আমি, সে অবিদ্যার আমি নয়। তো বলছেন যে ঠিক জ্ঞান হবার পর যদি অহং থাকে, তখন যেন, যে তাহলে ঠিক জ্ঞান হয়েছে অথচ অহং মানে ওই আর কি, একটা রেখার মতো, একটা সূক্ষ্ম দাগের মতো, একটা চিহ্নের মতো যেন রয়ে গেছে, সেটা যদি থাকে, তার মানে আমি এটা করছি, আমি এটা বলছি, তোমরা শোনো, এই যে যিনি বলছেন সেই আমিটা কিরকম? ঠিক জ্ঞান হবার পর যদি অহং থাকে, তবে যেন বিদ্যার আমি, ভক্তির আমি, দাস আমি, সে অবিদ্যার আমি নয়। অবিদ্যার আমি, শ্রীরামকৃষ্ণ বলছেন যে যেটা মানুষকে সংসারে বদ্ধ করে, আর বিদ্যার আমি যেটি মুক্তির দিকে নিয়ে যায়, বা মুক্ত মানুষের আমি। তা সে বিদ্যার আমি, ভক্তির আমি, দাস আমি। দাস, ঈশ্বরের দাস রূপে থাকা, স্বেচ্ছাবৃত দাসত্ব, যে তোমার জন্যই আমার থাকা, বিনিময়ে কিচ্ছু চাই না, এই দাসত্ব, যে তোমার আনন্দের জন্যই আমার জীবন ধারণ, আমার সমস্ত কর্ম, এই ভাবটা নিয়ে তিনি থাকেন ওই ঠিক জ্ঞান হওয়ার পর। তো সেখানে যদি বলে যে আমি তোমার জন্য, এই আমিটা কিরকম আমি? এটা বিদ্যার আমি, দাস আমি। তারপর বলছেন শ্রীরামকৃষ্ণ, আমরা যতটা শুনেছিলাম, তারপর আবার জ্ঞান ভক্তি দুইটি পথ, যে পথ দিয়ে যাও তাকেই পাবে। জ্ঞানী একভাবে তাকে দেখে, ভক্ত আর একভাবে তাকে দেখে। জ্ঞানীর ঈশ্বর তেজোময়,
ভক্তের রসময়। তা বললেন যে জ্ঞান ভক্তি দুটি পথ, অর্থাৎ দুটি দিয়েই তার কাছে উপনীত হওয়া যায়, উপস্থিত হওয়া যায়, সেটি শ্রীরামকৃষ্ণ বলছেন। এবং সেখানে বলছেন যে জ্ঞান ভক্তি দুটি পথ, যে পথ দিয়ে যাও তাকেই পাবে, জ্ঞানী একভাবে তাকে দেখে, ভক্ত আর একভাবে তাকে দেখে। এই যে দুটো দেখার দৃষ্টিভঙ্গি আলাদা, দুজনের বর্ণনা প্রকাশ আলাদা, কিন্তু সেই একই জায়গায় গিয়ে পৌঁছচ্ছে, যিনি প্রকৃত জ্ঞানী এবং প্রকৃত ভক্ত। কিন্তু শ্রীরামকৃষ্ণ এরকম বলছেন না, কিন্তু সেখানে উচ্চ নিচে, যে জ্ঞানী যেটা ভাবছে ভক্ত সেইখানে গিয়েই পৌঁছচ্ছে। অর্থাৎ শুধু ভক্তি বললে কম হয়, যখন সেই স্বরূপের জ্ঞান হয়, এরকম ভাবে কিন্তু বলছেন না। বলছেন না এই জন্যই যে তিনি বলেন যে যিনিই সাকার তিনিই নিরাকার। তো এখানে বললেন যে আবার জ্ঞান ভক্তি দুইটি পথ, যে পথ দিয়ে যাও তাকেই পাবে, জ্ঞানী একভাবে তাকে দেখে, ভক্ত আর একভাবে তাকে দেখে, জ্ঞানীর ঈশ্বর তেজময়। এই যে জ্ঞানীর ঈশ্বর বলছেন, এর মধ্যে ওই সমন্বয়ের অপূর্ব ব্যঞ্জনা রয়ে যাচ্ছে। জ্ঞানীর ঈশ্বর তেজময়, ভক্তের রসময়। তো তাহলে দুজনের মিলছে না তো আপাতভাবে, না আপাতভাবে মিলছে না, তাহলে একজনের কি আর একটু বাকি আছে? তাও নয়। শ্রীরামকৃষ্ণ বলছেন যে সেই সচ্চিদানন্দ সাগর, তার মাঝে মাঝে ভক্তি হিমে বরফ হয়েছে। অর্থাৎ তুমি যদি বরফকে দেখো, বরফকে স্পর্শ করো, তা সে তো সেই সাগরেরই মধ্যে, সুতরাং তোমার কিছু কম হচ্ছে না। আবার যদি জ্ঞান সূর্যের উদয় হয়, তাহলে ওই বরফ গলে গিয়ে সচ্চিদানন্দ সাগরের সঙ্গে মিশে যাবে। কিন্তু তার মানে এই নয় যে জ্ঞান সূর্যের উদয় হতেই হবে, দ্য আইস হ্যাজ ডেফিনেটলি টু মেল্ট, এরকম বলা হচ্ছে না। বরফের মধ্যে যে সৌন্দর্য আছে সেটাকে রক্ষা করা হচ্ছে, রেখে ওই ভক্তি এবং জ্ঞান দুটির অভিন্নতার মহাবাণী শ্রীরামকৃষ্ণ প্রদান করছেন। ভবনাথ কাছে বসিয়াছেন ও সমস্ত শুনিতেছেন। ভবনাথ নরেন্দ্রের ভারী অনুগত ও প্রথম প্রথম, এগুলি মাস্টারমশাই লিখছেন, ভবনাথ কাছে বসিয়াছেন ও সমস্ত শুনিতেছেন। ভবনাথ নরেন্দ্রের ভারী অনুগত ও প্রথম প্রথম ব্রাহ্ম সমাজে সর্বদা যাইতেন। ভবনাথ শ্রীরামকৃষ্ণের প্রতি, আমার একটা জিজ্ঞাসা আছে, আমি চণ্ডী বুঝতে পারছি না। চণ্ডীতে লেখা আছে যে তিনি সব টক টক মারছেন, এর মানে কি? শ্রীরামকৃষ্ণ, ও সব লীলা। আমিও ভাবতুম ওই কথা, তারপর দেখলুম সবই মায়া। তার সৃষ্টিও মায়া, তার সংহারও মায়া। এই পর্যন্ত বললেন, আর বেশি ব্যাখ্যায় গেলেন না, কিন্তু সার কথাটি এর মধ্যে উচ্চারিত হয়ে রইল যে সবটাই মায়া, যে তিনি যে নিধন করছেন সেই নিধনও মায়া। তাহলে কেউ বেঁচে রইল আর কেউ নিহত হয়ে গেল। নিহত হয়ে গেল মানে কি সব শেষ হয়ে গেল নাকি? কে বলেছে? তো ওই একটা সমাপন, আবার সেখান থেকে সূচনা, এইভাবেই তো হিন্দুরা দেখেছেন। আর যদি মনে হয় যে নিধন মানে এভরিথিং হ্যাজ এন্ডেড, সেটা মায়া, দেখার ভুল হচ্ছে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে তারপর দেখলাম সবই মায়া, তার সৃষ্টিও মায়া, তার সংহারও মায়া। আমরা রয়েছি 24 এপ্রিল 1885-তে গিরিশবাবুর বাড়িতে। গিরিশবাবু শ্রীরামকৃষ্ণের কাছে প্রার্থনা করে তাকে নিয়ে এসেছেন, বা তার বাড়িতে শ্রীরামকৃষ্ণের শুভাগমন হয়েছে। এবং আমরা শুনেছি এই দিনকে যখন থেকে কথা হচ্ছিল যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি আনন্দে অবস্থান করেছেন, নাম সংকীর্তন হয়েছে, কি অপূর্ব পরিবেশ হয়েছে, শ্রীরামকৃষ্ণ স্বয়ং সেই সংকীর্তন করেছেন, সমাধিস্থ হয়েছেন, এইসব হয়েছে। তারপরে আবারও ধর্ম প্রসঙ্গ চলছে, এইসব হতে হতে তার মধ্যে আমরা ছিলাম। এইবারে মাস্টারমশাই লিখছেন, ঘরের পশ্চিম দিকের ছাদে পাতা হইয়াছে। এইবার গিরিশ ঠাকুরকে ও ভক্তদিগকে আহ্বান করিয়া লইয়া গেলেন। বৈশাখ শুক্লা দশমী, জগৎ হাসিতেছে, ছাদ চন্দ্রকিরণে প্লাবিত। এদিকে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে সম্মুখে রাখিয়া ভক্তেরা প্রসাদ পাইতে বসিয়াছেন, সকলেই আনন্দে পরিপূর্ণ। এরপরে নরেন্দ্রনাথের একটু অপূর্ব প্রসঙ্গ আছে, বিস্ময়কর প্রসঙ্গ, আনন্দপূর্ণ। তার আগে আমরা ভাবছি যে মাস্টারমশাই লিখলেন, এইবার গিরিশ ঠাকুরকে ও ভক্তদিগকে আহ্বান করিয়া লইয়া গেলেন। মাস্টারমশাই কোথায়? আরে তিনিও তো ওর মধ্যে আছেন।
কিন্তু ওইরকমভাবে লিখলেন না যে আমাদেরকে নিয়ে গেলেন। আর তারপরে লিখছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে সম্মুখে রাখিয়া ভক্তেরা প্রসাদ পাইতে বসিয়াছেন। নিজে যেখানে ওখানে রয়েছেন সেখানে এই বর্ণনাটা খুব অদ্ভুত রকমের। এরকমভাবে বলা যায়, ত্রুটি কিছু নেই, ত্রুটি তো নেই, বরং এখানে একটা অন্যরকম হচ্ছে ক্যামেরা ভিশন, যে যেন আরেকজন রিপোর্ট করছেন, ক্যামেরার চোখ দিয়ে যেন দেখা কথামৃতের এই বিশেষত্ব। কিন্তু একটা নৈর্ব্যক্তিক ভাবে যে আমি আছি, আমরা গেলাম প্রসাদ পেতে, এরকম ভাবে নয়, মাস্টারকে ভুলে যাও, এই যেন কথামৃতকারের মাস্টার মহাশয়ের ভঙ্গি। এইবার গিরিশ ঠাকুর, সেই জন্য এরকম লিখছেন, এইবার গিরিশ ঠাকুরকে ও ভক্তদিগকে আহ্বান করিয়া লইয়া গেলেন। বৈশাখ শুক্লা দশমী, জগৎ হাসিতেছে, ছাদ চন্দ্র কিরণে প্লাবিত। এদিকে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে সম্মুখে রাখিয়া ভক্তেরা প্রসাদ পাইতে বসিয়াছেন, সকলেই আনন্দে পরিপূর্ণ। এবার নরেন্দ্রনাথের কথা বলছেন, কি অদ্ভুত। ঠাকুর নরেন্দ্র নরেন্দ্র করিয়া পাগল। নরেন্দ্র সম্মুখের পংক্তিতে অন্যান্য ভক্ত সঙ্গে বসিয়াছেন, মাঝে মাঝে ঠাকুর নরেন্দ্রের খবর লইতেছেন। তুই সামনেই বসে আছেন তো, কিন্তু ঠাকুর বোধহয় এরকম জিজ্ঞেস করছেন যে কিরে, ঠিক মতো খাচ্ছিস তো, পেট ভরছে তো, আর নে, এরকম মনে হয় জিজ্ঞেস করে যাচ্ছেন। মাঝে মাঝে ঠাকুর নরেন্দ্রের খবর লইতেছেন। অর্ধেক খাওয়া হইতে না হইতে ঠাকুর হঠাৎ নরেন্দ্রের কাছে নিজের পাত থেকে দই ও তরমুজের পানা লইয়া উপস্থিত, উঠে পড়েছেন, গিয়ে ওর কাছে চলে গেছেন, নরেন্দ্রনাথের কাছে। বলিলেন, নরেন্দ্র তুই এইটুকু খা। ঠাকুর বালকের ন্যায় আবার ভোজনের আসনে গিয়া উপবিষ্ট হইলেন। আবার গুড়গুড় করে গিয়ে নিজের আসনে বসে পড়েছেন, যে এবার ঠিক আছে, নরেন্দ্রকে দিয়ে এসছি, এবার আমার খুব আনন্দ। কি অপূর্ব সমস্ত ঘটনা, কি অসাধারণ ভঙ্গিতে মাস্টারমশাই লিখছেন। এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণের নরেন্দ্র প্রীতি, না প্রেম, না আকর্ষণ, না অচ্ছেদ্য সম্পর্ক কোনো শব্দ দিয়ে বর্ণনা করা যায় না। সমস্ত শব্দকে একত্র করে তার থেকেও যেন অনেক বেশি। তিনি ওই যে অতজনের মাঝখানে বসেছেন, খেতে খেতে উঠে গেলেন। ঠাকুর কখনো খেতে গিয়ে অন্য কারুকে গিয়ে কিছু দিয়ে আসেন, কিন্তু নরেন্দ্রনাথের ক্ষেত্রে সবই ব্যতিক্রম। ব দিয়ে এই স্বভাব ব্যতিক্রম, আর সেই ব দিয়েই বিবেকানন্দ। তিনি শ্রীরামকৃষ্ণের কাছ থেকে এই ভালোবাসা পাচ্ছেন, অথচ অন্যরা বঞ্চিত মনে করছেন না নিজেদের। কি অপূর্ব শ্রীকৃষ্ণ লীলা, এইসব প্রসঙ্গ আছে। আর এখানেও দেখা যাচ্ছে যে নরেন্দ্রনাথের সঙ্গে তার বিশেষ সম্পর্ক, আর অন্যরাও তার মধ্যে আনন্দে আছেন। এই বর্ণনা থেকে বোঝা যায় মাস্টারমশাই বিশেষভাবে তার মধ্যে লিখছেন যে ঠাকুর নরেন্দ্র নরেন্দ্র করিয়া পাগল। আর সেখানে কি করলেন, তিনি ওই রকম ভাবে নিজের পাত থেকে দই ও তরমুজের পানা নিয়ে গিয়ে বললেন যে নরেন্দ্র তুই এইটুকু খা। তো নরেন্দ্রনাথ এক সময় বিব্রত হয়ে যেতেন যে সকলের মাঝখানে উনি এরকম করছেন, কিন্তু দেখেছেন যে শ্রীরামকৃষ্ণের কাছে প্রতিবাদ করে কোনো লাভ হয় না। ঠাকুরের প্রেমে তিনি ভেসে গেছেন, তিনি আপ্লুত হয়ে গেছেন, তার মধ্যে অবগাহন স্নান করেছেন। আমরা অবগাহন স্নান করছি এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে, যেখানে শ্রীরামকৃষ্ণের অমীয় জীবন ও বাণীর প্রসঙ্গ রয়েছে। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 817 পৃষ্ঠায়, যেখানে 24 এপ্রিল 1885 আনন্দ ঘন দিনের বর্ণনার সমাপন ঘটছে। এরপর অন্য দিনের প্রসঙ্গ, যেটি শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে আমরা শুনব আগামীকালের অনুষ্ঠানে, যখন আমরা মিলিত হব এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 7 দিনই সম্প্রচারিত হয়। এই অনুষ্ঠানটি শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। আর আজকে শেষ করতে করতে আমরা ভাবছি যে এই যে প্রসঙ্গ মাস্টারমশাই লিখেছেন, যেখানটা আজকে আমরা শুনছিলাম, যেখানে আমরা পেলাম যে শ্রীরামকৃষ্ণ কথা বলছিলেন, প্রথমে নরেন্দ্রনাথের সঙ্গে কথা বললেন, তারপরে গিরিশবাবুর প্রশ্নের উত্তর দিলেন, মহিমাচরণ বাবুর সঙ্গে কথা বললেন, এই সকলের সঙ্গে তিনি বলছেন। ভবনাথ চট্টোপাধ্যায় রয়েছেন, শ্রীযুক্ত ভবনাথ, তাঁর সঙ্গে কথা বলছেন। এই সব মিলিয়ে এই আনন্দ ঘন পরিবেশের সৃষ্টি হচ্ছে। আর মাস্টারমশাই শেষের দিকে লিখলেন, যখন ওই গিরিশবাবু আহ্বান জানিয়েছেন, সব নিয়ে গেছেন এবং পশ্চিম দিকের ছাদে পাতা হয়েছে, এইসব লিখছেন। বৈশাখ শুক্লা দশমী, জগৎ হাসিতেছে, ছাদ চন্দ্র কিরণে প্লাবিত।
চন্দ্রকিরণে প্লাবিত জগৎ হাসছে, কিন্তু সেই হাসি যেন সার্থক সুন্দর হয়ে উঠছে শ্রীরামকৃষ্ণের উপস্থিতিতে। এবার পরের পংক্তিতেই মাস্টারমশাই লিখেছেন, এদিকে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে সম্মুখে রাখিয়া ভক্তেরা প্রসাদ পাইতে বসিয়াছেন, সকলেই আনন্দে পরিপূর্ণ। তাই এরা যে আনন্দে পরিপূর্ণ হয়েছেন, এটা কি শুধু চন্দ্রকিরণে? তাই চন্দ্রকিরণ এবং জগৎ হাসছে, কারণ যেন ভাবতে ভালো লাগে যে ভগবান হাসছেন, শ্রীরামকৃষ্ণ তার প্রসন্ন হাসির কিরণ জগৎ জুড়ে বিতরণ করছেন। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।